মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাতে কোটা নিয়ে একটা সমালোচনা আসছে। একটা বিষয় দেখেন যে কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু আমরা বলি নাই যে শতভাগ কোটা মুক্ত চাকরি লেখাপড়া হতে হবে, এটা কিন্তু আমরা বলি নাই। আমরা সবসময় বলেছি সংস্কার এবং সেটা 10% বেশি যেন কোটায় না যায়, এবং কখনো কখনো বলেছি যে কোনো কোনো সময় এটা 5% হতে পারে। সেখানে আমাদের যারা সংখ্যালঘুরা আছে, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী আছে, আমাদের উর্দুভাষী বিহারি অথবা উর্দুভাষী বাংলাদেশি জনগোষ্ঠীরা যারা এখানে থাকছেন, এখানে সাঁওতাল মারেন্ডি আছে, এখানে সাঁওতাল কমিউনিটি আছে, চা বাগানের শ্রমিকরা আছে, পুরান ঢাকার হরিজন কমিউনিটি আছে, এই সম্প্রদায়ের জনগোষ্ঠীকে মূলধারায় আনবার জন্য প্রতিবন্ধীরা আছেন, সবাইকে মূলধারায় আনবার জন্য একটা কোটা সিস্টেম আমাদের লেখাপড়া চাকরিতে থাকতে হবে, এবং সেটা টাইম টু টাইম আমরা রিভিউ করব যে কত শতাংশটা ন্যায্য, এবং লোক পাওয়া না গেলে ম্যারিট থেকে সেটাকে ফুলফিল করে ফেলতে হবে। অতএব চাকরি এবং লেখাপড়াতে শতভাগ কোটা থাকবে না এমন রাষ্ট্র সম্ভব না, কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসবার একটা রাষ্ট্রীয় দায় দরদের রাজনীতি আমরা করব, এবং এটা করে যেতে হবে। জায়গা থেকে একটা বিষয় হলো যে 4 বছর পর পরে নির্বাচন করবার যে খরচ, আমাদের একটা নির্বাচন কন্ডাক্ট করতে আপনার 12 থেকে 16,000 কোটি টাকা দরকার হয়, এবং এটা যেটা করবে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তার বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার যোগ্য মনে করে নিজেদেরকে, তারা তাদের টার্মটাকে আসলে কমাতে চাইবে না। তো দুইটা সংকট আছে এখানে। বড় রাজনৈতিক দলের মতের বিপরীতে গেলে কোনো সংস্কার করে লাভ যেমন হবে না, আর খরচের একটা বিশাল বাস্তবতা আছে। তাই এটা নিয়ে আলাপ চলুক। আমরা বোধ করছি যে অধিকাংশ রাজনৈতিক দল অংশীজন যেটা মনে করে সেই ভিত্তিতে একটা ঐক্যমতে আসা সম্ভব।